নবীর দুশ্মন যখন আল্লাহকে কটাক্ষ করতেছে যে মুহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে গা, মুহাম্মদের আল্লাহর কাছে আমরা কোনো কি নাই, কোনো জিনিসের চাওয়া নাই, কোনো জিনিসের প্রয়োজন নাই, বরংস ওই মুহাম্মদের খোদা হইল কি আমাদের দিকে মুহতাজ। এই জন্য আমাদের কাছে কি চায়? ওমাই ইউকরিজুল্লাহ কারজান হাসানা, কি চাই? করজায় হাসানা চায়। এই কথা যখন বলছে কিতাবের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন শুনছে, শোনার সাথে সাথে তার ইমানি শক্তি, ইমানি স্পিড এত বেড়ে গেছে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিনহাস নামক ইহুদিকে এমন জোরে একটা তাপ্পড় লাগিয়ে দিয়েছে, যেই তাপ্পড়ের কারণে ইহুদি ড্রেনের মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই ফিনহাস নামক ইহুদি দারুল মাদারিসের মধ্যে বৈশা সবাই মুসলমানদের ব্যাপারে চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। আর ওই দিক দিয়া আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে কি করতেছে? দারুল মাদারিসের দিক দিয়া যাইতেছে। যেই যাইতেছে হঠাৎ করে ফিনহাস নামক ইহুদি আবু বকরকে দেখা কটাক্ষ করতেছে, তামাশা করতেছে। এক পর্যায়ে বলতেছে, হে আবু বকর, খোদার কসম করে বলছি মুহাম্মদের আল্লাহ আমাদের কাছে মুখাপেক্ষী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুহাম্মদের আল্লাহ হইল কি? ফকির। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলেন যে ওই ফিনহাস নামক ইহুদি আবু বকরকে দেখাম এরকম ভাবে কথা বলতেছে, হাসি তামাশা করতেছে আর বলতেছে মুহাম্মদ তো গরিবী, মুহাম্মদের খোদা হইল ফকির। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা যখন বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আর সহ্য আইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে গেছিলেন, ওখানে স্টিল বডির মতো দাঁড়ায় গেছে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ ছিলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এত নরম দিলের মানুষ আর হয় না। এত নরম আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি ছিল? বড় পছন্দের ছিল। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুনাব্বিহাত কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছে, এই পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো তিনটা। কয়টা? তিনটা। কে বলেন? রাসূল বলতেছেন, আমার কাছে প্রিয় জিনিস হইল তিনটা। এর মধ্যে এক নম্বরে হইল সুগন্ধি, দুই নম্বরে হইল নারী, তিন নম্বরে হইল নামাজে চোখের শীতলতা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমার কাছে এরকম তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে হইল আপনার চেহারা মুবারক দেখা, দুই নম্বরে হইল আমার যত অর্থ সম্পদ আছে সবগুলা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, তিন নম্বর পছন্দের বস্তু হইল আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়ানো ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমার কাছে এরকম তিনটা জিনিস প্রিয়। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তিন নম্বরে হইল সিরা জামা কাপড় পরিধান করা।
তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এটা করতে হবে, করেই ছাড়তে, করা যাবে না, যাবেই না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম মিজাজের ছিলেন, এত গরম ছিলেন, আল্লাহর নবী একদিন পাহাড়ের পাশ দিয়ে চলে যাইতেছে, আর একজন সাপুরিয়া পাহাড়তে একটা সাপ ধইরা কাঁচার ভিতরে করে কি করতেছে, নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, মিয়া এদিকে আসো। তুমি কে? আমি একজন সাপুরিয়া, তোমার কাঁচার ভিতরে কি? ও সাপ। তোমার একটু দেখাও তো দেখি খুলে। কোনা দেখানো যাবে না। তো বাবা একটু দেখাও দেখি তোমার কাঁচার ভিতরে যে সাপটা, এই সাপটা একটু দেখি তুমি আমারে দেখাও। এবার সাপুরিয়া রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলতেছে, তুমি কে? তোমাকে সাপ দেখাইতে হবে আমার কাঁচা খুলে? যে সাপ আমি পাহাড়ের উপর থেকে ধরে নিয়ে এসেছি, আমি যদি সাপটাকে বের করি, সাপ যদি কাঁচার ভিতর থেকে চলে যায়, তাহলে সাপকে ধরা সম্ভব হবে না। তুমি আবার কে? তোমার কথায় আমার কাঁচা খুলতে হবে? চিনে না। চিনলে কি কথা কইতো? সাপুরিয়া চিনে না। কিতাবের মধ্যে লেখে, কাঁচার ভিতরের সাপ খালি চেষ্টা করতেছে বের হইতো, আর বলতেছে, রে মানুষ কুলে জন্ম নিলি, কিন্তু যেই লোকটা বলতেছে কাঁচা খোলার জন্য, এই লোকটাকে চিনিস না। সাপ আফসোস করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপুরিয়াকে ডাক দে বলে, এরে সাপুরিয়া, তোমাকে বলছি কাঁচাটা খুলে দেওয়ার জন্য, আমি একটু সাপটা দেখতাম। আসলে কি রসুল সাপকে দেখতো না সাপ রসুলকে দেখতো? কন্যা ঠিক না বেঠি? সাপের ইচ্ছা, আল্লাহ এই নবীর চেহারাটা যদি এক নজর দেখতে পারতাম, তাহলে ভিতরটা ঠান্ডা হতো। আল্লাহ রসুল এই জন্য বললেন, তুমি এটা খুলো, খুলে দেখাও, আমি সাপটাকে দেখি। বলতে রাজি না। এক পর্যায়ে সে যখন বলছে তুমি এই কাঁচাটা খুলো আমি দেখি, এক পর্যায়ে সে রাজি হইছে। কারণ যখন দেখে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রয়েছে, যেই চোখটা রাঙ্গায়া চাইছে, সাপুরিয়া তো মরে সিনেলছি, যেই চোখটা রাঙ্গায়া তাকাইছে, এবার সাপুরিয়া কইতেছে, হুজুর কুলতাছি কুলতাছি কুলতাছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপুরিয়া যখন কাঁচা কুলতে যায়, এবার তাকায়া দেখে সাপুরিয়ার নিচ দিয়া ঝর্ণার মতো পানি ঝরতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? কি হয়েছে তোমার? নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনার পিছনে যে লোকটা দাঁড়ানো, এই যে লোকটা আমার দিকে তাকাইছে, তার ভয়ে আমার পেশাব বেরিয়ে গেছে। হযরত উমরের চোখ রাঙ্গানিতে অনেকে প্রস্রাব করে দিত। আমরা অনেক সময় ছোট বাচ্চা পড়ায়, অনেক জায়গায় এরকম হয়েছে, আমরার বেলায় হয়েছে। আমাদের অনেক উস্তাদ এরকম ছিলেন। আমাদের এলাকার মরহুম সবাই যারা চেনেন কান্দু মুন্সি বলে, উনি আমার উস্তাদ, বাল্যকালের উস্তাদ। ছোট অবস্থায় যখন পড়তাম, তার ভয়ে অনেক সময় কাপড় নষ্ট হতো। আমি যখন জামিয়া রহমানিয়াতে পড়ি, মোহাম্মদপুর মাদ্রাসায়, তখন বাড়িতে এসে বইলা যেত যে মাসুদ আসলে পরে কই যাইবার লেগে, এটা দেখতাম। তখন এই মাদ্রাসাতে এসে বাড়িতে গেলে পরে আমার হাত ধরে কাঁদতো আর বলতো, যে রে আমরা কি পড়ছি, আল্লাহর কাছে কি জবাব দিব? তোদের পড়ার সাথে তো আমার পড়ার কোনো মিল নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। আর তখন বলতাম, আপনারা আমাদের জন্য দোয়া করেন, যাই কিছু করছেন, আজকে ঢাকা জামিয়া রহমানিয়াতে পড়ার মতো সুযোগ হয়েছে আপনার উসিলাতে। কারণ আপনি কি করছেন, আলিফ বা তা সা থেকে কোরআন শরীফ পড়াইছেন, এই জন্য আজকে হয়তো এই পড়ার দিকে আগ্রহ হয়েছে। আব্দুল মজিদ ভাইয়ের সাথে তখন মাদ্রাসায় গেছি, আমাদের এলাকার সন্ধ্যা আব্দুল মজিদ ভাই। তাহলে হাতে ধরে বলতো আর কান্তু, আমাদের কি অবস্থা হবে? যে কথা বলতেছিলাম,
অনেক সময় ভয়ে কি করে দিছি, প্রস্রাব বের হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রসুলের পিছনে দাঁড়াইছে চোখটা রাঙ্গায়া, এবার সাপুরিয়ার কি হয়ে গেছে, পেশাব বের হয়ে গেছে। কাঁচা খুলতেছে না, কারণ প্রস্রাব তো ধরে রাখছে। কি করা যায়? আল্লাহ রসুল বলেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? হুজুর কিছু হয়েছে না, খুলবাম, তবে আপনি এই পিছনের লোকটাকে বলেন একটু নিচের দিকে তাকাইতো, না হয় অন্য দিকে তাকাইতো, তাহলে আমি খুলে। আল্লাহ রসুল বলেন, তুমি তো বুঝবার আর বাকি নাই। কি কর? রসুল তো বুঝতে পারছে, বুঝি উমরের চোখ রাঙিনে দিকে বোধ হয় এই কাম হয়েছিল। উমর অন্যদিকে তাকাও, বস। উমর রাদিয়াল্লাহু তাআলা বসছে। যাই হোক, লম্বা কথা, যে কথাটা বলছিলাম, যে নরম সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন, যেমন গরম ছিলেন এরকম নরম একজন সাহাবী, যার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কি করতেছে, এই দারুল মাদারিস রাস্তা দিয়ে যখন যায়, তখন এই ফিনহাস নামক ব্যক্তি, ফিনহাস নামক ইহুদি কি করতেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা কটাক্ষ করতেছে আর বলতেছে, হে আবু বকর, খোদার কসম করে বলছি যে তোমার আল্লাহর কাছে আমাদের কোনো জিনিসের প্রয়োজন নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ কাহার দিকে মুখাপেক্ষী না। আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর কাছে মুহতাজ। কন্যা ঠিক না বেঠি? বন্ধুরা আমার, সূর্য আলো দিতে পারে না, সূর্যের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো পাওয়ার নাই আলো দেওয়ার। সূর্য আলো দিতে আল্লাহর হুকুমের মুহতাজ। চন্দ্র আলো দিতে পারে না, চন্দ্র আলো দিতে আল্লাহর হুকুমের দিকে মুহতাজ। জমিন থেকে ফসল উৎপাদন হতে পারে না, জমিন থেকে ফসল হতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মুহতাজ। গাছ থেকে ফল হতে পারে না, গাছের কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, গাছ থেকে ফল হয়। গাছ হইল মহান আল্লাহর হুকুমের মুহতাজ। ঠিক না বেঠি? আর আল্লাহর নাফরমান ইহুদি ফিনহাস ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমরা তোমার আল্লাহর কাছে মুহতাজ না, মুখাপেক্ষী না, বরং তোমার খোদা হইল আমাদের কাছে মুহতাজ। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কথাটা যখন শুনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অনুরোধ দিলেন, মানুষ ছিলেন, জীবনে কাহার দিকে চোখ রাঙ্গায়া কথা বলে নাই, জীবনে কাহার দিকে ধমক দিয়ে কথা বলে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কেউ বুঝতে পারতো না ওই রাস্তা দিয়ে আবু বকর চলে যাইতেছে। কিন্তু এই রাস্তা দিয়ে যদি আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতো, তাহলে সকলেই বুঝতে পারতো হযরত উমর আসতেছে। এমনকি শিশু বাচ্চারা যদি কান্নাকাটি করত, তখনকার মহিলারা শিশু বাচ্চাদের কান্না বন্ধ করবার জন্য ডাক দিয়ে বলতো, কেঁদো না, কেঁদো না, এই যে দেখা যায় রাস্তা দিয়ে হযরত উমর আসতেছে। বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। এত লড়াই। কোনো কোনো জায়গার মধ্যে লেখে, হযরত উমর যেই রাস্তা দিয়া যাইতো, এই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তানও যাইত ভয়ে। অনেক বাচ্চারা প্রস্রাব করে দেয় বিছানা। কিতাবের মধ্যে লেখে, এই বাচ্চা যদি বুকের মধ্যে আঙ্গুলের ইশারায় আঙ্গুল দিয়ে যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা যদি শুয়া যায়, তাহলে ওই দিনকার রাত্রে বাচ্চা অনেকে প্রস্রাব করবে না। সুবহানাল্লাহ। অস্তে কই, আরো অস্তে কই। এর মানে কি? প্রস্রাব কাটা করা, ঘুমের মধ্যে কাটা করা, সুন্দরভাবে সুন্দর করে কি করে বাচ্চারা বুঝ দিয়ে প্রস্রাব করা। আমরা তো ছোটবেলা করছি।
কিন্তু শয়তান যদি গরু নাই তারে, তার কাছে নাই তারে, তাহলে ফসরফ করাই তারবো। এই জন্য আমলটা করেন। আমি এটার মধ্যে ফল পাইছি কইরা। যাই হোক, হযরত ওমর এরকম ভাবে কি করতো, ভয় পাইতো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পাইতো না, ভয় পেত না, বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাকে ধমক দিত না। এমন নরব দিলের একজন সাহাবী ছিলেন, কিতাবের মধ্যে লেখে এই ফিনহাস নামক ইহুদি নবীর দুশ্মন যখন আল্লাহকে কটাক্ষ করতেছে যে মুহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে গা, মুহাম্মদের আল্লাহর কাছে আমরা কোনো কি নাই, কোনো জিনিসের চাওয়া নাই, কোনো জিনিসের প্রয়োজন নাই, বরংস ওই মুহাম্মদের খোদা হইল কি আমাদের দিকে মুহতাজ, এই জন্য আমাদের কাছে কি চায়, ওমাই ইউকরিজুল্লাহ কারজান হাসানা, কি চাই, করজায় হাসানা চায়। এই কথা যখন বলছে কিতাবের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন শুনছে, শোনার সাথে সাথে তার ইমানি শক্তি, ইমানি স্পিড এত বেড়ে গেছে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিনহাস নামক ইহুদিকে এমন জোরে একটা তাপ্পর লাগিয়ে দিয়েছে, যেই তাপ্পরের কারণে ইহুদি ড্রেনের মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফিনহাস নামক ইহুদি যদিও আল্লাহর নবীজির দুশমন ছিল, যদিও দুশমন ছিল আল্লাহর, যদিও দুশমন ছিল দ্বীনের, কিন্তু ফিনহাস নামক ইহুদির বিশ্বাস ছিল এটাই যে আমাকে যেই আবু বকর তাপ্পর মেরেছে, এটার বিচার যদি পেতে হয় তাহলে এই বিচার মুহাম্মদ ছাড়া আর কারো কাছে পাওয়া যাবে না। বিশ্বাস ছিল কিন্তু মানতো না। ফিনহাস নামক ইহুদি কি করছে, সরাসরি আল্লাহর রাসূলের কাছে চলে গেছে, আর আবু বকর তো চলে গেছে রাস্তা দিয়া, আল্লাহর রাসূলের কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, শুনো, একটা বিচার নিয়ে তোমার কাছে আসছি, কারণ তোমাকে আল্লাহ তাআলা ইনসাফ দিয়া, ইনসাফের বিচার দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তোমার কাছে আসছি, আশা করি তোমার কাছে সুবিচার পাওয়া যাবে। আল্লাহর রাসূল বলেন, কি হয়েছে তোমার বলো। কারণ আল্লাহ তাআলা বিশ্বনবীকে 3টা জিনিস দিয়া পাঠাইছেন, এর মধ্যে একটা হইল ইনসাফ, যাকে এর আলোচনা বললো যে ইনসাফের বিচার পাওয়া যাবে। হ্যাঁ, তোমার কি হয়েছে? ওই যে দেখেন, আপনার একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আমার একটা তাপ্পর দিছে, যেই তাপ্পরের দাগ আমার কালের মধ্যে বেশি বেশি। দেখেন কামটা করছে কি, এই বিচারটা আমি আপনার কাছে চাই। আল্লাহ রাসূল তো আশ্চর্য হয়েছে, হ্যাঁ আমার সাহাবী তোমাকে এরকম তাপ্পর মারবে? এটা তো হতে পারে না, তবে তুমি কি করছিলা? না হুজুর, কিচ্ছুই করি নাই, এই রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে আমার তাপ্পর মারছে, আমি কিচ্ছু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, কিছুই করছো না, তোমরা তাপ্পর মারছে, আসলে কি বিন বাতাসে গাংলো রে, একটা না একটা কিছু তো হইছে। এই জন্য কোরআনের মধ্যে শিক্ষা হইল, কোনো বিষয়ে কোনো খবর যদি আমরা জানি তাহলে এটার পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই কইরা পরে অ্যাকশনে যাওয়া। এটা হলো দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। হুট করে একটা কিছু সিদ্ধান্ত নিতে নেই, এটা আরেকটা সাবজেক্টের আলোচনা। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে তাপ্পর মারছে, আর তাপ্পর যে দিছে এটার প্রমাণও আছে তার গালের মধ্যে, 5টা আঙ্গুলের ছাপ লেগে রয়েছে, কথা সত্য। কিন্তু কি হয়েছে না হয়েছে এটা তো যাচাই বাছাই করতে হবে। তবে তাপ্পরটা তোমারে কে দিছে? হুজুর আপনার সাহাবী আবু বকর দিছে। আল্লাহ রাসূলের বেশি বিশ্বাস হয় না। রাসূল বলতেছে আবু বকর তাপ্পর দিছে, তুমি তো নামটা ভুল বলতেছো, তাপ্পরটা তো মনে হয় হযরত উমর দিছে, কারণ রাসূল তো জানে উমরের ব্যাপারটা, ঠিক আছে, উমরের বিষয়টা তো জানে, আবু বকরের বিষয়টাও জানে। ও তোমাকে যে তাপ্পরটা দিছে মনে হয় উমরে দিছে, তুমি নামটা ভুল বলতেছ। এবার ফিনহাস নামক ইহুদি বলতেছে, না, এই তাপ্পরটা উমরে দেয় নাই, কারণ আমি উমরেরও চিনি, আবু বকরেরও চিনি, তবে আবু বকরে ডরাই না, উমরে ডরাই, এতটুকু পার্থক্য, কিন্তু আমি চিনি। উমর হয়তো দিছে, কোন উমর দিছে না, সবটা আবু বকরে দিছে। যাই হোক, আবু বকর যদি দিয়া থাকে, আর তুমি যেহেতু আমার কাছে বিচার প্রার্থী হইছো, তাহলে তুমি সুবিচারে পেয়ে যাবা, হোকটা আমার সাহাবী, তাতে কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করা হয়েছে, হযরত আবু বকরকে তলব করা হয়েছে, আল্লাহ রাসূলের কাছে আসছে।
আসার পরে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার রসুল আমাকে তলব করছে। তাৎক্ষণিকভাবে কি করছে, রসুলের কাছে চলে গেছে। রসুলের কাছে যাওয়ার পরে দেখে এই আল্লাহর দুশমন, নবীর দুশমন, এই ইহুদি ফিনহাস নামক ইহুদি হ্যাঁ আল্লাহর রসুলের কাছে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, গিয়াই কোনো কথা নাই হুজুর, আমার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মানুষ কটূক্তি করেছে, মিথ্যা তহমত দিয়েছে, আমার মনের মধ্যে লাগাই নাই, আমার মনের মধ্যে কষ্ট পাই নাই, কিন্তু এই ফিনহাস নামক ইহুদি আপনাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, আর হে আপনার সামনে বই রয়েছে, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমি হেরে একটা তাপ্পড় দিয়ে আসবো, একটু অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ঠিক আছে, সাক্ষীর দরকার নাই, ঘটনাই প্রমাণ হয়েছে কিনা, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, ঘটনায় কি হয়েছে, প্রমাণিত হয়েছে যে আমার সাহাবী আবু বকরই তারই তাপ্পড়টা দিছে। কারণ যেহেতু বলতেছে যে হুজুর অনুমতি দেন, হ্যাঁ আর একটা দিয়া, ঘটনা প্রমাণিত হয়েছে না যে আবু বকরই তাপ্পড় দিছে। তো তুমি কেন তাপ্পড়টা দিলা, তার কারণটা কি, কেন তারা তাপ্পড় দিলা? হুজুর কেন তাপ্পড় দিছে জানেন, আমি যখন দারুল মাদারিস তারা এখানে বৈশা আলাপ করতেছে, আর আমি যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে এই ফিনহাস নামক ইহুদি সে আপনাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আমাকে গালি দিত, আমার মনের মধ্যে কোনো কষ্ট ছিল না, আমার আল্লাহকে গালি দিছে, আমার রসুলকে গালি দিছে, যেই রসুলের চেহারার দর্শন, যেই রসুলের চেহারা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে আমি আবু বকরের কাছে যেই তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা জিনিস হইল কি, আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এক মাহফিলে বয়ান করতেছি, এই বয়ানের ভিতর দিয়ে একজন কইতাছে, হুজুর জিকির মারুন, জিকির মারুন, জিকিরতে এগুলো জিকির দিলে তাহিরি লয়ে গেল। জুনানার রোল টাড়াবাড়ি, বাপে একটা কথা কইতো, জুনানার রোল টাড়াবাড়ি, আমারা যেমন প্রশ্ন করছে, যে হিসাব প্রশ্ন তে হিসাব উত্তর। আমার এক হুজুর জিকির মারুন, জিকির মারলে তো মানুষের গরম, ঠিক না, একটা জুস উঠতে পড়ে। আমি এখন কি কই, আমি জিকির তোর, এই জিকির তোর করতারি না, আমি বলে তাহিরে লই আই, কারণ তাহিরে লইলে দেখুন যে কাঁভাই আর বসে, ঠিক কিনা বন্ধুরা আমার। হযরত ফিনহাস নামক ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর অনুমতি দেন, হ্যাঁ একটা তাপ্পড় দেয়া লই। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ঠিক আছে, সাক্ষীর কোনো প্রয়োজন নাই, ঘটনা প্রমাণিত করে যে তুমি তাপ্পড়টা দিছ, তবে তোমার কাছে আমি জানতে চাই, তুমি একজন মুসলমান, তুমি একজন আমার সাহাবী, ইহুদি বেচারারে কেন তুমি তাপ্পড়টা দিলা? ও হুজুর এমনিতে দেই নাই, কেন দিছ? ওহে আমার আল্লাহরেও গালি দিছে, আমার রসুলকেও গালি দিছে, যেই রসুলের চেহারা দেখাটা আমি আবু বকরের কাছে এই পৃথিবীর মধ্যে যে তিনটা জিনিস আমার কাছে বেশি প্রিয়, এই তিনটা জিনিসের মধ্যে প্রথম নাম্বার জিনিসটা হইল, হুজুর আপনি তো জানেন, আপনার চেহারা মোবারক দেখা, আপনার চেহারা দেখলে পরে আমার মনের মধ্যে প্রশান্তি আসে, আমার আত্মার মধ্যে শান্তি আসে, আমার খাবার দাবারের কথা পর্যন্ত মনে হয় না, ঠিক কিনা জুড়ে বলেন। কারণ আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখা অনেকেই ছিল এরকম পেটের কুদা নিবারণ হয়ে গেছে, প্রমাণ আছে না নাই? হুজুর এই চেহারার মধ্যে হ্যাঁ কলঙ্কের দাগ লাগাইব, আমি আবু বকর জীবিত দেখতে, হুজুর এইটা হইতে পারে না। এই জন্য হুজুর যেই আপনাকে গালি দিছে, আমার আল্লাহকে যেই গালি দিছে, তখন আমি আবু বকর আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই, আমি আবু বকর তার গালের মধ্যে তাপ্পড় মেরেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো ইমানি স্পিড, ইমানি শক্তি, ইমানি চেতনা। যার কাছে ইমান যত বেশি, বাতিলের বিরুদ্ধে কথা বলবে সে তত বেশি। যার কাছে ইমানি শক্তি যত বেশি, নেকের কাজ করতে তার কাছে স্বাদ লাগবে বেশি। যার কাছে ইমানি শক্তি বেশি, গুনাহ থেকে সে বেঁচে থাকবে তত বেশি। যার কাছে ইমানি শক্তি যত বেশি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকবে তত বেশি। জোরে কন্যা ঠিক না বেঠি?
বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল বলেন তুমি কেন তাপ্পড় দিলা, তার কারণটা কি অন্যায় সে করেছে? হুজুর আমার সাথে অন্যায় করে নাই, আমার পরিবারের সদস্যের সাথে কেউ অন্যায় করে নাই, কিন্তু সে আমার রাসূলকে গালি দিছে, আমার আল্লাহকে গালি দিছে, এই জন্য আমি তাকে একটা তাপ্পড় মেরে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আবু বকর, তুমি যেহেতু তাপ্পড় মেরেছ আর তুমি বলতেছো সে আল্লাহকে গালি দিছে, আমাকে গালি দিছে, কিরে ইহুদি, তুমি কি আল্লাহকে গালি দিছো? আমাকে গালি দিতা কোনো আপত্তি নাই, আল্লাহকে কেন গালি দিলা? কারণ আল্লাহ তো তোমারও আমারও, ঠিক কিনা? আল্লাহ তো তোমারও আমারও। নবী হয়তো তুমি মানো না, কিন্তু আল্লাহরে তো মানোতে, আল্লাহরে গালি দিলা কেন? হুজুর খুদার কসম করে বলতেছি আল্লাহরে গালি দিছি না, আমি ব্যাক লইছি আল্লাহরে গালি দিতাম, আমি আল্লাহরে গালি দেই নাই। আবু বকর বলতেছে হুজুর মিথ্যা কথা বলতেছে, সত্যি সে গালি দিচ্ছে। এখন সাক্ষীর প্রয়োজন, আগের ঘটনার জন্য সাক্ষীর প্রয়োজন ছিল না, এখন সাক্ষীর প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন সে বলতে অস্বীকার করতেছে, তাহলে অস্বীকার যেহেতু করতেছে তাহলে কসম কাটো। আর ইহুদি নামক ফিনহাস নামক ইহুদি, সে তো কসম কাটতে একেবারে এবং সোনার রুহের পানি দিয়ে একের দুয়েলে হয়ে যাবে। আবু বকর বলতেছে তাই সে যেহেতু অস্বীকার করতেছে, কসম খাইছে, তাহলে তুমি সাক্ষী পেশ করো। হুজুর আমার কোনো সাক্ষী নেই, ঘটনাস্থলে কেউ ছিল না, যেতে আসেনি তেনে তো কইতই না, কইব নাকি? হুজুর আমার তো সাক্ষী নাই। তো সাক্ষী যদি না থাকে তাহলে তো শরীয়তের আইন হইল কি করতে হবে? তুমি যেরকম তারা একটা তাপ্পড় দিছো, এমন একটা তাপ্পড় তোমারে দেওয়া লাগবে। এটা হলো ইনসাফের বিচার। আর আমার কাছে যেহেতু সে বিচার প্রার্থী হয়েছে, তাহলে আমার এই সিদ্ধান্ত দিতে হবে, তোমাকে একটা তাপ্পড় দিবে, এই সিদ্ধান্তটা দিয়ে দিবে। আবু বকরের গালের মধ্যে ওই ইহুদির হাতে তাপ্পড় দিবে। আল্লাহ রসুলের সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল কি করে নাই? বেইনসাফি করতে পারে নাই, ইনসাফের বিচার করবে। কেন? আবু বকর যেহেতু সাক্ষী পেশ করতে পারে না, এই জন্য। আর হেতু কসম কাটতে শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যতা প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে জিবরাইল কি করতেছে, আসতেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অসময়ে জিবরাইল কেন আসতেছে? আচ্ছা বিষয়টা একটু দেখে লই, বুঝে লই, সিদ্ধান্তটা দেওয়ার আগে দেখে নেই। এবার যখন জিবরাইল সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইহুদির পক্ষে যে রায়টা দিবেন, সেই রায়টা দেওয়ার আগে আবু বকরের যে সাক্ষী নাই, সাক্ষী প্রমাণ পেশ করতে পারে নাই। এবার দেখুন আবু বকরের সাক্ষী আছে না নাই? আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ। চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। এই আয়াতের কারিমা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে কি করলেন? শুনায়া দিলেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ শুনেছি। লাকাদ সামিআ আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ শুনেছি। কাওলাল্লাযীনা ক্বালু, এই ইহুদি ফিনহাস বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ নাকি ফকির আর সে নাকি ধনী। আবু বকরের সাক্ষী নেই বটে, তবে আমি আল্লাহ স্বয়ং নিজে কি করছি? শুনছি। সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন, এটা আমি কি করব? লেখা রাখবো। এবং অন্যায়ভাবে তারা যে নবীদেরকে হত্যা করেছে, ওয়া কাতলাহুমুল আমবিয়া, অনেক নবীদেরকে অন্যায়ভাবে তারা যে হত্যা করেছে, এটা আমি কি করব? লেখা রাখবো এবং বলবো তোমরা এই পাপের সাজা কি করো? ভোগ করো।